নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো খাসির মাংসের পাতলা আলু দিয়ে ঝোল কিভাবে আমি রান্না করি। একদম সহজ রেসিপি, কিন্তু খেতে হবে দুর্দান্ত। কিভাবে করব সেটাই আজকে দেখাবো। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, খাসির মাংস। আর মাংসটা কিন্তু খুব পরিষ্কার করে সুন্দর করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে একটু নুন দিয়ে দিলাম, আর সাথে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু একদমই ভালো হবে না। তাই আমি সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য আমি রেখে দেবো। তো দেখো, এখানে কিন্তু আমি আর অন্য কিছু দিইনি, শুধু নুন, হলুদ আর সর্ষের তেলেই কিন্তু মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। খাসির মাংস রান্নায় আলু দেবো না, এটা কিন্তু হতেই পারে না, কি তাই তো? বড় বড় করে ডুমো ডুমো করে আলুগুলোকে কিন্তু আমি ভেজে নেব। খাসির মাংসের পাতলা ঝোলে কিন্তু আলুটা মাস্ট। এবার কিন্তু আমার মূল রান্নাটা আমি শুরু করে দেবো। তো দেখো, এখানে কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে। গরম কড়াই ছিল, যেহেতু আলু ভাজার পরে কড়াইটা গরম ছিল। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন। পেঁয়াজগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম, দেখো বেশ ঝিরিঝিরি করে লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। তোমরা চাইলে পেঁয়াজগুলো কিন্তু পেস্ট করেও দিতে পারো, তবে আমি পেঁয়াজগুলোকে এইভাবেই আমি দেওয়া পছন্দ করি। তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজটাকে বেশ ব্রাউনি করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি একটু নুন দিয়ে দেবো, এতে কিন্তু পেঁয়াজটা মজতে কিন্তু নরম হতে কিন্তু তাড়াতাড়ি সাহায্য করে। খাসির মাংস রান্নাটা আমি কিভাবে করি স্টেপ বাই স্টেপ কিন্তু সবাইকে দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তো দেখো, এখানে আমি পেঁয়াজটা ভেজে নিই। তো দেখো, আমি যেমনটা বলেছিলাম ব্রাউন করে পেঁয়াজটা আমি ভেজে নেব, বাদামি করে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটা। রসুনটাকে দিয়ে আমি একটু ভালো করে একটুখানি ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা যত না বেরোয়। এবার আমি দিয়ে দেবো কিন্তু এর মধ্যে আদা বাটা। রসুন আর আদা ছাড়া তো রান্না অসম্পূর্ণ থাকবে, তাই না? তাই এবার দিয়ে দেবো কিন্তু আমি আদা বাটা। দিয়ে আমি দেখো ভালো করে রসুনটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত মশলাগুলো কিন্তু আমি দেব। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম আদা। রসুনটাতে আমি প্রথমে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, তোমরা তো দেখেছো। এবার কিন্তু আমি আদাটা দিয়েও ঠিক সেইভাবে কিন্তু একটু কষিয়ে নেব, যাতে সুন্দর একটা স্মেল। এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো কিন্তু আমি অ্যাড করব। তো খাসির মাংস দেখবে একটু লাল লাল ঝোল না হলে কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু এখানে একটু শুকনো লঙ্কাটা আজকে একটু বেশি ইউজ করব রান্নায়। খাসির মাংসটা আমি একটুখানি ঝাল ঝাল পছন্দ করি, যারা ঝাল ভালোবাসো না তারা ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের বুঝ মতো দেবে। আমরা যেহেতু ঝালটা পছন্দ করি, তাই ঝালটা একটু বেশিই দিয়েছি। আর তো দেখো, এখানে আমি শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো। দিয়ে এবার আমি একটু একটু করে নাড়িয়ে নিতে থাকবো এক এক করে সব মশলাই। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো জিরের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কা। কালারের জন্য অবশ্যই দেব কিন্তু হলুদ, কারণ হলুদ আমরা কিছুটা মাখিয়ে নিয়েছিলাম, সেই আন্দাজটা অবশ্যই বুঝে রেখে দিতে হবে, নতুবা কিন্তু হলুদের কিন্তু গন্ধ ছাড়বে। তারপর আমি দিয়ে দিলাম মশলা কষানোর সময় সামান্য নুন। এবার আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো, কারণ মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়বে দ্বিগুণ। দেখো বন্ধুরা, আমার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। অলরেডি কিন্তু আমার কষানো মশলা থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবার আমি যে মাংসটাই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিট মতো, সেই মাংসটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম রান্নার করার জন্য কড়াইতে। তো এবার দেখো, আমি ভালো করে এবার নাড়িয়ে নেব মাংসগুলো, যাতে সবকটা মাংসের গায়ে যাতে মশলাগুলো লাগে, সেভাবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো, এবার আমি দিয়ে দিয়েছি আসল সিক্রেট যেগুলো, সেটা হচ্ছে গোটা এলাচ, যেটা বড় এলাচ যেটা, সেই এলাচটা আমি কিন্তু দিয়ে দিলাম। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবে। আর সাথে দিয়ে দিলাম আমি গোটা রসুন। আমার মনে হলো হলুদটা একটু কম আছে, তার জন্য আমি একটু হলুদটা একটু অ্যাড করে দিয়েছি। আর গোটা বড় এলাচ যেটা, সেটা কিন্তু ভালো করে ফাটিয়ে দেবে, আবারও বললাম। তো এবার আমি ভালো করে মাংসটাকে কষাতে থাকবো কষিয়ে নেবো ভালো করে। এবার আমি যে সিক্রেটটা আমি যেটা দিই সেটা হচ্ছে গোটা গরম মশলা। সেটাও কিন্তু আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, সেটা কিন্তু আমি ভালো করে থেতো করে কিন্তু আমি দিয়ে দিয়েছি কষানোর সময়। আর সামান্য একটুখানি রসুন, ব্যাস।
এইভাবে তোমরা যদি রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অপূর্ব স্বাদ হয় আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সামান্য 3টে সিটি দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো প্রেসার কুকারে আমি তুলে নেব। আর বন্ধুরা, সামনেই কিন্তু রয়েছে ভাইফোঁটা, তো ভাই বা দাদাদের জন্য কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খাওয়াতেই পারো। কড়াই থেকে আমি মাংসটা কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু গরম জল আমি অ্যাড করেছি। এবার কিন্তু আমি সিটি দেব, সিটির জন্য আমি বসিয়ে দেব মাংসটা। তো ফাইনালি দেখো আমার কিন্তু মাংস রান্না কিন্তু রেডি। আমি কিন্তু প্রেসার কুকার থেকে নামিয়ে আমি কিন্তু আবার কড়াইতে চাপিয়ে দিয়েছি। তো তো কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আর খাসির মাংসের পাতলা লাল লাল ঝোল, সাথে বড় আলু আর গোটা রসুন, অসম্ভব ভালো লাগে খেতে। কার কার প্রিয় অবশ্যই বলো। আর অবশ্যই রান্নাটা কিন্তু কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না। টাটা।